বাজারে নিয়ে আসছি গরু নিয়ে আবার এখন বাড়ি নিয়ে যাইতেছি গরু ভাই, ঠিক আছে। একদম পানির মতো দাম, কেউ দামই কয় না, শুধু শুধু গরু দেখে, কেউ দাম কয় না ভাই। সবাই গরু বাড়ি নিয়ে যাইতেছে, একদম পানির মতো দাম গরু। কেন যে গরু 50,000 টাকা বেশি ওই গরুর দাম আছে 42-45। আর মনে করেন বিগত এই কোরবানির আগে মনে করেন প্রতিটা গরু যে গরুটা হলে 60,000, ওই গরুটা হয়েছে বর্তমানে 45-50। সরদানি উঠাইলাম আর আইবে হইলে আনছি 40,000, আমি 50,000 চাইছি। পরিশ্রম একটা গরু পালতে মেলা, এরপর যদি এত হাসতে হয় তাই আমরা বাঁচুন কেমনি। ভাই গরুর বেচা কিনা, গরু যে অবস্থা এবার দামের, এই গরু কোনো খামারি বা কোনো গরিব লোকে গরু পাললে করতে পারবে না, পুষতে পারবে না, যেহেতু খাবারের যে দাম। কিন্তু তুলনামূলক গরুর এই দাম নেই, অর্থাৎ গরিব লোকে একটা দুইটা গরু পালে কোরবানির একটা আশায় যে খাবার দাবার কিনে খাওয়াইয়া গরিব লোকে একটা গরু পালবে, এতে 2 টাকা হইবে। কিন্তু এখন এরা খাবার দাবার খাওয়াইয়া যে কষ্ট করিয়া এতে গরুর কোনো দাম নেই। অতএব এ ধরনের যদি বাজার থাকে, এই ধরনের যদি দাম থাকে, তাহলে এই যারা গরু পালে এরা মানে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আর নেবে না। বাজারের চেয়ে একটু বেশি দেখা যাইতেছে, গেল বাজারের চেয়ে একটু কম ছিল। আমি আশাবাদী, আমার যে কেনার নাগালের ভিতরে আছে, আমাদের দাম কম আছে, সাধ্যের ভিতরে আছে। আমরা 51,000 টাকা দিয়ে গরুটা কিনছি ভাইয়া। হ্যাঁ, সন্তুষ্ট, গরু কিনে আমি সন্তুষ্ট, এবং হাসিলও খুব ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং কম টাকায় হাসিল করে দিছে, আমরা সন্তুষ্ট। গরুর বাজারও ভালো আলহামদুলিল্লাহ, তবে এখন এখনো একটু চড়া আছে, হয়তো সামনে আরো কমবে আশা করি, একটু মানে বেশি না। গত বছর চাইতে এবছর পরিস্থিতি খুবই খারাপ, কেনা বেচা কম, গরু আছে এলাকায় কিন্তু কেনা বেচা নাই। আর দ্বিতীয়ত হয়েছে আমাদের নাস্তাপাড়া বাজারটা হইল বরগুনা জেলার ভিতরে সবচাইতে বড় বাজার, আমতলী নাস্তাপাড়া 2টা। কিন্তু আমাদের এখানে বা খালের উপরে একটা নলি জয়নগর করে একটা মঠবাড়ি উপজেলার মধ্যে একটা বাজার মিলাইছে, যে কারণে আমাদের বাজারটা বেচা কিনা নাই বলেই চলে। এই তারপরে গরু আছে ব্যাপক, কিন্তু কেনা বেচা নাই, কোরবানির কেনা বেচা খুবই কম। এই আমরা আছি কোনোভাবে চলতেছি, এই অবস্থা। আনুমানিক এখানে কোরবানির গরু কত, হয়তো 15 থেকে 20টা গরু কেনা বেচা হয়েছে। সবচাইতে কোরবানি ঈদে ভালো হওয়ার কথা, কিন্তু এবছর কেনা বেচা নেই। আমাদের পাথরঘাটাতে 7টি গরুর হাট আছে, 7টিতেই পুলিশ মোতায়েন আছে। এছাড়া আমাদের টহল পার্টি আছে, কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটতে দিব না আমরা। বাজার স্বাভাবিক আছে, এখানে কোনো ছিনতাইকারী নাই, কোনো পকেটমার নাই, এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে সব কিছু, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর কোনো ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। আমরা আরও টহল জোরদার করব, আমরা আরও ভিজিবল থাকব, আমাদের পার্টি পুলিশের সংখ্যাও বেশি থাকবে, সার্বক্ষণিক নজরদারিতে থাকবে আমাদের সব কিছু। দর্শক, আমরা এসেছি বরগুনা জেলার পাথরঘাটের নাসনাপাড়া বাজারে। তবে বিক্রেতারা বলছে আশা অনুরূপ যে ক্রেতা এখনও আসেনি বাজারে। তবে তাদের প্রত্যাশা যত দিন বাড়বে বা যত কোরবানি ঘনিয়ে আসবে ততটাই ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে। তবে এখনও যেসব ক্রেতারা এখানে আসছে তারা আশা অনুরূপ দাম না বলায় তাদের কিন্তু অনেকটাই মানে তারা হতাশ। তো বরগুনা জেলার পাথরঘাটার নাসনাপাড়ার যে গরুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।